সুন্দরবন হচ্ছে পৃথিবীর ফুসফুস এবং এই ফুসফুস যদি রোগাক্রান্ত হয় তাহলে আমরা পুরো পৃথিবীর মানুষই রোগাক্রান্ত হব। আমরা ভালোভাবে বাঁচতে পারবো না। বিশেষ করে আমরা সুন্দরবনের পাশের যারা মানুষ তারা কিন্তু এই সুন্দরবনের উপর ভিত্তি করেই বেঁচে আছি, সেটা অর্থনৈতিকভাবে হোক কিংবা ঝড় জলোচ্ছ্বাস থেকে আমাদের যেভাবে সুন্দরবন রক্ষা করে, দুইভাবেই আমরা এভাবে সুন্দরবনের উপরে ভিত্তি করেই বেঁচে আছি। তো এই সুন্দরবন যে পৃথিবীর ফুসফুস, এই ফুসফুস উপরে ইদানিংকালে কিছু প্রভাব পড়ছে হচ্ছে পলিথিন এবং প্লাস্টিকের। তো আমরা এই সুন্দরবনকে পলিথিন এবং প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করার জন্য আজকে এসেছি আলিবান্ধা ইকো ট্যুরিজম সেন্টারে পলিথিন এবং প্লাস্টিক রিমুভ করার জন্য। আজকে আপনারা দেখলেন যে আমরা যারা স্বেচ্ছাসেবী আছি বন বিভাগের সহায়তায় আজকে আমরা এই আলিবান্ধা ইকো ট্যুরিজম সেন্টার থেকে এখানকার যত পলিথিন এবং প্লাস্টিক ছিল এগুলো সব কিছু আমরা রিমুভ করে নিয়ে যাচ্ছি এবং এটা আমরা নির্দিষ্ট একটা জায়গায় ডাম্পিং করব এবং অনতি বিলম্বী হচ্ছে এই আলিবান্ধা ইকো ট্যুরিজম সেন্টার উদ্বোধন হবে এবং এখানে প্রচুর দর্শনার্থীদের চাপ থাকবে। আমার অনুরোধ থাকবে যে এই যারা দর্শনার্থীরা আসবেন, আমিও ট্যুরিজম নিয়ে কাজ করি, তারা অবশ্যই এই যে পরিবেশ দূষণ হয় এমন প্লাস্টিক পলিথিনগুলো ফেলবেন না। যদি সম্ভব একেবারেই আপনার প্রয়োজন হয় আনতে, আমি কোনোভাবেই এটা বলবো না যেটা আনেন, কিন্তু যদিও কোনোভাবে ভুল করে এনেও থাকেন তাহলে সেটাকে আবার নিজের দায়িত্বে এটা নিয়ে যাবেন। কোনোভাবেই পলিথিন এবং প্লাস্টিক দূষণ যেন সুন্দরবনে না হয়, আমরা সুন্দরবনটাকে যেন রক্ষা করতে পারি। আগামী প্রজন্মের জন্য আমাদের সুন্দরবনকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি।